আজকের রেসিপিটি হলো দেশি মুরগির ঝোল। আজ আমি সাধারণ কিছু মশলা ইউজ করেই দেখাবো কিভাবে এই টেস্টি দেশি মুরগির ঝোলটা রান্না করা যায়। চলুন রেসিপিটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পহেরিস কিচেন। প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা ভালো মতো গরম করে আমি এখানে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, জাস্ট একটু নরম করে নিব। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিব কিছুটা গোটা দারচিনি এবং দিয়ে দিলাম 5-6টা মতো এলাচ। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরার পেস্ট এবং 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। সবগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব যেন আদা রসুনের গন্ধটা চলে যায়। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদের গুঁড়া এবং দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মরিচের গুঁড়া, এখানে দিলাম আমি 1 চামচ মতো ধনিয়া গুঁড়া। সবগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করছি। পানি অ্যাড করলে মশলাটা খুব ভালোভাবে কুক হবে। এখন আমি মশলাটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। 1 থেকে 2 মিনিট পর মশলাটা আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি এখানে মাংসগুলোকে দিয়ে দিব। এখন আমি এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ মতো মুরগি মাংসের মশলা। এটা আপনারা যে কোনো কোম্পানিতে ইউজ করতে পারেন। এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এখন আস্তে আস্তে এখান থেকে পানি ছাড়া শুরু হয়েছে। এটাকে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। পুনরায় আবার ঢাকা দিয়ে রাখছি। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে আমি 15 থেকে 20 মিনিট মতো এটাকে ভেজে নিয়েছি। দেখুন মাংস থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আপনি চাইলে মাংসটা প্রেসার কুকারেও রান্না করতে পারেন, তাহলে খুব কম সময়ে রান্নাটা শেষ হয়ে যাবে। আমি আজকে চুলায় রান্না করে দেখাবো। পানির পরিমাণটা একটু বেশি দিয়ে খুব ভালো মতো সিদ্ধ করে নিব। এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিবেন।
আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। এটা আমি প্রায় 40 মিনিট মতো রান্না করে নিয়েছি। মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। রান্নাটা আমার কমপ্লিট। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।